এক্সট্রিম 125 এর কথা যদি বলতে যাই, 125 সিসির মধ্যে জাস্ট অসাধারণ একটা গাড়ি। পারফরমেন্স সব দিক থেকেই খুবই দারুণ একটা গাড়ি, আমার কাছে অনেক ভালো লাগে। যারা হিরো এক্সট্রিম 125 রাইড করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের অভিজ্ঞতা সম্পর্কে, আপনাদের কেমন লাগে বাইকটি রাইড করতে। আমার মনে হয় প্রথম বাংলাদেশে 125 সিসির মধ্যে ABS এবং কি এরকম স্পোর্টি লুক দিয়ে লঞ্চ করছে। এর আগে আর নাই আমার মনে হয়, যদি থাকে অবশ্যই আপনারা জানাবেন। আর এই যে পাহাড় সমতল উভয়ের জন্য গাড়িটা পারফেক্ট, জাস্ট ওয়াও। আর যিনি রাইড করতেছেন তিনিও পারফেক্ট একজন রাইডার। ও যে সামনে যিনি আছে উনিও পারফেক্ট রাইডার পাহাড়ের জন্য এবং সমতলের জন্য। ও দারুণ লাগে না? পাহাড়ের একদম উপরে এই যে এমন একটা রাস্তা, এই যে এখানে ওনারা হয়তো রাস্তার কাজ করতেছে, রাস্তাটা হয়তো আরও বাড়াবে, না হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, পরিচর্যা করতেছে। যাক, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এই রোডটাতে আমি অনেক আগে একবার আসছিলাম, রোডটা তখন নতুন নতুন হয়েছে, তখন আসছিলাম। এখন আবার অনেক দিন পরে আসলাম। এর মুখস্থ ওই যে অবশ্যই যে ওই যে জোরে টানতেছে যে ওনার মুখস্থ রোডটা আমি একবার আসছিলাম অবশ্য। তো ওয়াও, সেক্ষেত্রে আমারও রাস্তাটা জানাশোনা, চাইলে টানতে পারতেছি। সাবধানে একটু টানতে হবে, কারণ হচ্ছে যে এই যে টার্নিংগুলো, এই যে ধাক্কা খেয়ে গেল টার্নিং। ও জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, জাস্ট ওয়াও। কোন পরিবেশ দেখছেন আগে কখনো গাইস? জঙ্গলের ভিতর দিয়ে এই যে আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা, অনেক উঁচু একটা পাহাড় উঠতেছি আমরা এখন। ও মনোটনের কাছে মার খেয়ে গেছে এক্সট্রিম 125, তারপরে খেয়ে দিল 4B। ও সরি, ওটা 4B না, অ্যাপাচি 2B। পাগলা ঘোড়াকে খেয়ে দিলাম। ও রাস্তাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এটা হচ্ছে যে একেবারে গ্রামের, মানে জঙ্গল, এই দেখা আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, ঠিক আছে? একদম গ্রামের ভিতর দিয়ে যে এই রোডটা করা, ঠিক আছে? আশেপাশে খুব কম, এগুলো সব জঙ্গল, এই পাশে জঙ্গল, সব জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেই লেভেলের একটা রোড, মানে ভালোই লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশের রোড, এই রোডটা মনে হয় একটু কাজ করছে নতুন করে, আবার আমার কাছে জাস্ট ভালো লাগতেছে।